ইরান যুদ্ধ নিয়ে এবার খোদ মার্কিন আইনসভায় নজিরবিহীন রাজনৈতিক ধাক্কার মুখে পড়লেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন সিনেট ট্রাম্পকে ইরানের সাথে যুদ্ধ বন্ধ করতে অথবা সামরিক পদক্ষেপের আগে কংগ্রেসের অনুমোদন নেয়ার নির্দেশ দিয়েছে। 1973 সালের ওয়ার পাওয়ার অ্যাক্ট পাশের পর মার্কিন ইতিহাসে এই প্রথম কংগ্রেসের দুই কক্ষেই রাষ্ট্রপতির যুদ্ধ ক্ষমতা হ্রাস করার এমন প্রস্তাব পাশ হলো। 5 মাসে পা দেয়া ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনগণের অসন্তোষের প্রতিফলন এবার যুক্তরাষ্ট্রের আইনসভায়। ডেমোক্রেটদের সাথে ট্রাম্পের নিজের দল রিপাবলিকানের কয়েকজন সিনেটরের অংশগ্রহণে 50-48 ভোটে পাশ হলো যুদ্ধবিরোধী প্রস্তাব। এই যৌথ প্রস্তাবটি মূলত একটি প্রতীকী পদক্ষেপ, কারণ এটি ট্রাম্পের স্বাক্ষরের জন্য হোয়াইট হাউসে পাঠানো হবে না এবং এর কোনো আইনি বাধ্যবাধকতাও নেই। কংগ্রেসের এই সিদ্ধান্তকে অর্থহীন এবং ভুল সময়ে নেওয়া পদক্ষেপ বলে নিজের ট্রুথ সোশ্যালে তীব্র সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। সিনেটের এই পদক্ষেপ অর্থহীন, এটি সময় উপযোগী নয়। এর মাধ্যমে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক ইরানকে এমন বার্তা দেওয়া হলো যে আমি যা করছি তা যুক্তরাষ্ট্র পছন্দ করছে না। ডেমোক্রেটদের সাথে কিছু কাণ্ডজ্ঞানহীন রিপাবলিকান জোট বেঁধে আমার কাজকে জটিল করে তুলেছে, তবে যে কোনো উপায়ে আমি আমার লক্ষ্য অর্জন করব। ডেমোক্রেট নেতা চাক শুমার ট্রাম্প প্রশাসনের ইরান নীতির তীব্র সমালোচনা করে বলেন, এই যুদ্ধ আমেরিকান জনগণের জন্য বিভ্রান্তি, বিশৃঙ্খলা ও অতিরিক্ত ব্যয় ডেকে এনেছে। Trump and his war instead of the American people. বহু বছর ধরে ট্রাম্প ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি আমেরিকান জনগণকে দিয়েছেন সর্বোচ্চ বিভ্রান্তি, বিশৃঙ্খলা ও ব্যয়। যুদ্ধ যতক্ষণ চলবে আমেরিকান জনগণের ওপর ব্যয় ততই বাড়তে থাকবে। ইতিহাসের পাতায় এটি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ খারাপ অভিযানের একটি। ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও আমেরিকান জনগণের সামনে এসে প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। ইরানের সাথে কি চুক্তি হয়েছে তা এখনও অজানা। মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা বলছেন, এই প্রস্তাব ট্রাম্পের হাতে আইনি হাতকড়া পরাতে না পারলেও এটি তার জন্য একটি বড় রাজনৈতিক ধাক্কা। এই ভোটাভুটির দিনই পেন্টাগন বা মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর কংগ্রেসের কাছে আরও $80 বিলিয়ন বাজেট দাবি করেছে, যার সিংহভাগই খরচ হবে এই ইরান যুদ্ধের পেছনে। আইন অনুযায়ী কংগ্রেসের অনুমোদন ছাড়া 60 দিনের বেশি যুদ্ধ চালানো নিষিদ্ধ হলেও ট্রাম্প প্রশাসন দাবি করেছে এপ্রিলের যুদ্ধবিরতি সেই সময়সীমাকে নতুন করে নির্ধারণ করেছে। এদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গত 7 এপ্রিল দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ায় বর্তমানে মার্কিন বাহিনীকে প্রত্যাহার করার মতো কোনো সক্রিয় যুদ্ধ পরিস্থিতি মাঠে নেই। নতুন এই চুক্তি অনুযায়ী ওয়াশিংটন এবং তেহরান আগামী 60 দিনের মধ্যে ইরানে পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করার লক্ষ্যে একটি বৃহত্তর চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনা চালিয়ে যাবে। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।